পাকিস্তানি সরকার যখন ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করছে তখন সাধারণ জনগণ কী ভাবছে? তারা কি সত্যিই আর একটা যুদ্ধ চায়, নাকি যুদ্ধের উন্মাদনার ভেতরে চাপা পড়ে আছে সাধারণ মানুষের দৈনন্দিন দুঃখ, উদ্বেগ আর হতাশা? ২০২৫ সালের মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার পরে দুই দেশের মধ্যকার সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের করাচিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের মোদিবিরোধী প্রতিবাদ। সেনাবাহিনীর সাঁজোয়া যান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে, আর টেলিভিশনের পর্দা জুড়ে যুদ্ধের বার্তা। কিন্তু এই দৃশ্যপটের বাইরে পাকিস্তানের ঘরে ঘরে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে এক ভিন্ন আলোচনা। পাকিস্তানের বহু নাগরিক এখন যুদ্ধ নয়, বরং মুদ্রাস্ফীতি, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে বেশি চিন্তিত। ইসলামাবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন জাহরা বলেন, নেতারা শুধু শক্তি প্রদর্শন করতে চান। আমাদের অনেক সমস্যা রয়েছে, আমাদের শান্তি দরকার, নতুন কোনো ঝামেলা নয়। গবেষণা বলছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের মূল্যস্ফীতি ৩০% ছাড়িয়েছে, বেকারত্বে ভুগছে দেশের বিশাল জনগোষ্ঠী, রাজনৈতিক ব্যবস্থা দিন দিন প্রতিনিধিত্বহীন হয়ে পড়েছে। এমন বাস্তবতায় যুদ্ধের ডাক যেন সাধারণ মানুষের ঘাড়ে আরেকটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবুও সরকার ও সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ জাভেরিয়া শাহজাদ বলেন, এটি জনমনে আরও গভীর হতাশার সৃষ্টি করছে। রাজনৈতিক দমন পীড়ন ও অর্থনৈতিক দুরবস্থার কারণে মানুষ এখন বিষণ্ণতায় ভুগছে। একটি জরিপ অনুযায়ী পাকিস্তানের ৬৫% তরুণ মনে করে দেশের প্রকৃত সমস্যাগুলো, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে সরকারের কোনো কার্যকর পরিকল্পনা নেই। যুদ্ধের মতো বিষয়কে তারা একটি বিভ্রান্তিকর প্রচেষ্টা বলে মনে করছে। ইসলামাবাদের আরেক শিক্ষার্থী এনামুল্লাহ বলেন, দেশ এখন অনেক দুর্বল। যুদ্ধের চিন্তা নয়, বরং আমাদেরকে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধকে ব্যঙ্গ করে তৈরি হচ্ছে মিম। এগুলো যেন এক ধরনের মানসিক চাপ সামলানোর কৌশল। অনেকেই বলছেন, এই হাস্যরস পাকিস্তানিদের সহনশীলতার প্রকাশ হলেও এর গভীরে আছে ভয়, অনিশ্চয়তা আর ক্লান্তি। কাশ্মীর সীমান্তের কাছে কেরল শহর এখন প্রায় জনশূন্য। পর্যটন ব্যবসায়ী রাজা আমজাদ বলেছেন, কেউ ঝুঁকি নিতে চায় না, পর্যটকরা আসছে না, স্থানীয় বাসিন্দারা নিজেরা তৈরি হচ্ছেন সম্ভাব্য হামলার জন্য। কেউ বাংকার পরিষ্কার করছেন, কেউ খাবার মজুত করছেন। এমন বাস্তবতায় অনেকেই ভাবছেন দেশ ছাড়ার কথা। কর্পোরেট কর্মী জারা খান বলেন, পাকিস্তানের দমবন্ধ পরিবেশে স্বাভাবিক জীবন গড়ে তোলা এখন অনেক দূরের স্বপ্ন। শেষ কথা হলো, পাকিস্তানের সরকার যখন সীমান্তে উত্তেজনার জবাবে কঠোর অবস্থান নিচ্ছে, তখন দেশের জনগণ চায় স্থিতিশীলতা, শান্তি এবং জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণের নিশ্চয়তা। গবেষণা ও মানুষের প্রতিক্রিয়া বলছে, পাকিস্তানের জনগণের কাছে যুদ্ধ নয়, বরং জীবনের মান উন্নয়নই এখন সবথেকে বড় চাওয়া।